জান্নাতের জন্য ইসলামী আন্দোলন করি, জান্নাতের জন্যই তো নামাজ পড়ি, জান্নাতের জন্য জিহাদের ময়দানে যাই, জান্নাতের জন্যই তো অন্যায়ের প্রতিবাদ করি। সুবহানাল্লাহ কোন। আমরা যে দল করি আসলে জান্নাতে যাওয়ার জন্য কি দল করি? আমরা দল করি নিজের পেটটা বড় করার জন্য। হ্যাঁ, ওই দল করলে ওই দলে দীক্ষিত হও, ওই দলে দলভুক্ত হও, যেই দলে ইসলাম প্রতিষ্ঠিত হবে, যেই দল করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, যেই দল করলে নামাজ পড়ার কথা বলে ওই দলে তুমি দীক্ষিত হও, যেই দলে নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের বলার কথা বলে, সন্ত্রাসের প্রতিবাদের কথা বলে। চিল্লিয়ে কোন ঠিক কিনা? আমার বয়স একেবারে কম মনে করেন না, এই 62 পা রাখলাম, 62তে পা রাখলাম, আর নাই 200 বছর বয়সে থাকবো। এটা হাসি নিয়ে উঠবো দিদি। আগেকার মানুষ 2000 বছর 4000 বছর জীবিত ছিল। 200 বছর তো বছরই না। আমরা যদি 200 বছর হায়াত দেয় আপনাদের অসুবিধা আছে, অসুবিধা টাকা তাহলে থাকবে। তাহলে আমি 10 বছর ছাড়িয়ে দিলাম অজ্ঞান অবস্থা। জ্ঞান অবস্থা তো আমি 52 বছর দেখতেছি। বাংলাদেশের দল যত দল আছে, একটা দলের নেতাকে জীবনে আমি কোনোদিন শুনিনি। আপনারা শুনছেন কিনা কার বুকে হাত দিয়ে মানার সাথে বলবে যে কোনোদিন কি বলছে যে বাবা আমার সাথী যারা যারা আমার কর্মী আছো, বাবা তোমরা নামাজ ছাড়ো না, তোমরা রোজা ছাড়ো না, তোমরা কোরআন পড়ো, তোমরা হাদিস পড়ো, তোমরা অন্যায় প্রতিবাদ করো, সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ দাও, বাবা নামাজ তোমরা ছাড়ো না, বাবা আমার খেদমত করো, এই ধরনের কথা কোনো দল বলছে? যখন বলছে জানে যে যদি নামাজ পড়ে তাহলে তো আমাদের সন্ত্রাসী করা যাবে না, আমাদের চাঁদাবাজি করা যাবে না, এই জন্য তারা নামাজের কথা নিজেও নামাজ পড়ে না, নিজের শরিয়াকে বিশ্বাস করে না। এখন তো ঠিক করেনি। এই যে কিছু লোক এখনো মনোভেগী করলো, কিছু লোক করলো ঠিক, আর কিছু লোক কথা বলতেছে এই দেখো আমার বিপক্ষে কথা বলতেছে। না না, তোমাদের বিপক্ষে আমি বলছি না, আল্লাহ বলছে। কথা কয় না, আল্লাহ যখন কে বলছে? তাহলে আল্লাহ যদি বলে থাকে ও আমি সেটা রিলি করে বললে ও আমার দোষ না, নরম পাও আমার। খুব খারাপ লাগতেছে তাই না? তুলে দিচ্ছেন তো রাত 12টা হয়ে গেল, 12টার পরে আমি ওয়াজ করবো না। আল্লাহ আমি এত পোকা আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাদেরা ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ নবী বলে সাহাবীরে আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে নবী গো জান্নাতের জন্যই তো আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জিহাদের ময়দানে যাই, ইসলামে আন্দোলন করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে যদি জান্নাতে দেয়, এখন যদি আল্লাহ তোমাকে জান্নাতে দেয় তুমি কি চাও? সাহাবী বলে নবী গো আল্লাহ যদি জান্নাতে দেয় বুড়ো বয়সের আমি কি চাই? কিছু চাই না, তবে জান্নাতের মধ্যে যেন আল্লাহ আপনার স্বর্ণের একটা বিল্ডিং দেয়। আল্লাহ নবী বললেন তোমাকে আল্লাহ জান্নাতের মধ্যে স্বর্ণের বিল্ডিং দিবে, আর তুমি কি চাও? সাহাবী বলে নবী গো বুড়ো মানুষ আর আমার বেশি তো কোনো শখ নাই, নবী গো আল্লাহ যদি জান্নাতে দেয় হিরে কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাতার খাট পালং দেয়। চিল্লা কোন আল্লাহু আকবার। বুড়া মানুষ বেশি কিছু চায় না, স্বর্ণের বিল্ডিং চায়, হিরে কাঞ্চন মুক্ত দিয়ে একটা খাট চায়। নিয়ত নাই, তারপরেও এইগুলি আল্লাহ দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু ওইটা যদি পাইতে চান দুনিয়ায় কাজ করা লাগবে দুইটা। কয়টা? দুইটা। আমার ভাইরা আমার আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে আর দুই নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। তাহলে আল্লাহ নামাজের কথা
কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, এই কথা আল্লাহ কোরআনের মধ্যে একটি জায়গা বলেছে। কান্নার কথা বলেছে, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ কয় বেশি বেশি করে কান্দো। কান্নার কথা এক জায়গা, কান্নে গুনাহ মাফ হয়, কাঁদলে মাওলা রাজি হয়। সুবহানাল্লাহ। কোন ভালো করে বলবেন, তাহলে বোঝা গেল নামাজের কথা বেরিয়ে আসে। এদিক দেখান, আর জীবনে আনেন না, কথাগুলি শোনেন। নামাজের কথা 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রোজার কথা এক জায়গা, কান্নার কথা এক জায়গা, দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের মধ্যে 903 জায়গা। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে নামাজের কথা 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসের রোজার কথা এক জায়গা, কান্নার কথা এক জায়গা। কান্দ, খালি কান্দ, কিন্তু জিহাদের কথা, অন্যের প্রতিবাদের কথা, রাষ্ট্র পরিচালনার কথা নয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 বার বলেছে। সেইগুলো বাদ দে, খালি কাঁদো রে বাবা, কাঁদো, তোর বাথাম ফাটাবে আল্লাহ। চোর, আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করিস, চুরি করিস, চোর। একদিন আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখা যায় একটা উটনি গাছের সাথে বাঁধা। আল্লাহ রসুল চা দেখলেন যে একটা উটনি বাঁধা আছে। উটনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন যে আল্লাহ তুমি জবান খুলে দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁক দিয়ে দেখতেছেন উটনি একটা বাঁধা আছে, রসুল যাচ্ছে। তো উটনি দরখাস্ত করলে, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি তোমার হাবিবের সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহ উনি জবান খুলে দিলে, উটনি জবান খুলে গেল। সুবহানাল্লাহ। উটনি দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বললেন কে আমারে রাসূল রাসূল বলে ডাকে। উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ডাকলাম তো নবীজি। আল্লাহ নবী বলে, উটনি রে কি জন্য তুমি ডাকছো? উটনি বলে, নবী গো আপনি একটু আমার কাছে আসুন। আল্লাহর নবী উটনির কাছে গেলে, যা লক্ষ্য করে দেখে উটনির শরীর থেকে গায়ের পশম গজা উঠে গেছে, চামড়াটা বাদাম ফেটে গেছে, রক্তগুলি আপনার টাস টাস করে জমিনে পড়ছে। আল্লাহ নবী বলে, উটনি রে এইভাবে তোমাকে কে মারলো, কে তোমার আঘাত করলো? উটনি চোখের পানি ধরে রাখতে পারে না, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ও নবীজি, আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে, এমনি করে পিটাই গণবুঝি। আমার মনের কথা, আমার দুঃখ কেউ বোঝে না, বোঝার মতো লোক পৃথিবীর বুকে নাই। আমি জানি আপনি ছাড়া উট দুম্বা মানুষের ব্যথা কেউ বোঝে না। আমরা জানি গণবুঝি আপনি ব্যতীত কেউ বোঝে না। নবী আপনি এখানে যাচ্ছেন, আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম। নবী আপনি নিজ বিচার করে দেন, আমার মালিক কেন প্রত্যেক দিন বা ফজর নামাজ পর আমাদের এমনি করে পিঠে? ও নবীজি আপনি নিজ বিচার করে দেন। সেই এখন আল্লাহু আকবার। আমার নবী উটনির মালিককে ডেকে বলে, উটনির মালিক, উটনির মালিক এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কখন আপনি আমার বাড়ি আসছেন? আপনি আগে কেন আমারে বললেন আপনি আমার বাড়ি আসবেন? গো নবীজি আপনার জন্য আমি খানা পিনা রান্না করে রাখতাম, আমার বিশ্ব নবী আমার বাড়িতে আসে। আল্লাহ নবী বললেন, না আমি তোমার বাড়িতে আসার জন্য নিয়ত করি নাই, আর তোমার এখানে যে আসবো এটাও আমি জানি না। তবে এই রাস্তা দিয়ে আমি যাইতেছিলাম, এই উটনি আমার কাছে মামলা দায়ের করেছে, আমার আদালতে এই উটনিটা মামলা দায়ের করেছে। তুমি প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পর তোমার উটনিটাকে কেনে পিঠে, এমনি করে কেনে পিঠে। এবার উটনির মালিক বলেন, নবী গো আপনার আদালতে যখন মামলা দায়ের করেছে, নবী গো আপনি উটনিটাকে জিজ্ঞাসা করেন আমি উটনিটাকে কি জন্য পিঠে। আল্লাহ নবী বলে, উটনি তুমি বলো তোমার মালিক কেন বাদ ফজর নামাজ পড়ো তোমারে এমনি করে পিঠে। এবার উটনি ডেকে বলে, নবী গো আমি তো মালিককে পিটাই না, বরং মালিক আমারে পিঠে। ও নবীজি আপনি উটের আমার মালিকের কাছে জিজ্ঞাসা করেন,
আমি তো মালিককে পিটাই না, মালিক আমারে পিটায়, আমার কি অপরাধ পায়? আল্লাহ নবী বললেন, উটনির মালিক রে, তুমি বলো তোমার উটনি কি অন্যায় করে, এই কারণে তুমি এমন করে পিটাও? মানুষ এইরকম করে মাথা পশু পাখি বাইরে। বাংলাদেশে এমনও মানুষ দেখছি, আমি যখন ছোট্ট ছিলাম, আমি কিন্তু বাদান গৃহস্থর বাচ্চা, এমনও মানুষ ছিল আগেকার গরুকে বাদান খাইতে দেয় নাই। আগেকার গরু গুলি বাদান ছিল বাদান আপনার হাল বাইতো, গরু কতগুলো গরু বাদান শরীর নিয়ে লড়তে পারে নাই, এমন পিটে নে পিটে আইছে। দেখছেন কি আপনারা? আমি নিজে দেখছি, আমি তো হাল বাইছি, আমি গৃহস্থের সন্তান, আমি নিজে হাল বাইছি। গরু কষ্ট করতে করতে জমিনে শুয়ে পড়ছি, মনে হয় আমি হাল বাইছি, আমার ইজ্জত চলে গেল মনে হয়, তাই না? না না, চলে গেল, মন ছোট করে বলাইছে। হাল বাইছি, চুরি তো করি নেই। আমাদের দেশে অনেক নেতাই চুরি করে, কতবার? এটা বর্তমান যে সিচুয়েশন শুরু হয়ে গেছে, কিছু কিছু কর্মীরা, কিছু কিছু দলের লোক নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করে, আর কিছু কিছু দলের লোক খাওয়ার জন্য মানুষের পিছনে কুত্তর মতো করে। তাহলে ওদের যদি ক্ষমতা দেওয়া যায়, তাহলে ওরা কি করবে কর? আমার কথা যদি ওভারটেক করে, তোমাকে কেউ কেউ ভালো বলবে কর? তুমি একজন জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, তুমি অবমানার জন্য এই ধরনের কথা বলতে চাও? তুমি আমার ওয়াজের মুডটা নষ্ট করে দিলে। খালি তুমি যে আমার ওয়াজের মুড নষ্ট করলে তাই না, আর কত মানুষের হক নষ্ট করছো আল্লাহ জানে, তুই জানিস। মানে ওর কাছে আছে টাচফোর্ড। হ্যাঁ, আমি জানি, বলতে দেই তো। কি জানি বলতেছিলাম? আমার ভাইরা আমার, হ্যাঁ, গরু পিঠে। আগেকার গরু গুনি দেখছি, কোরবানি করছি। এখনকার গরু কোরবানি করে, এখনকার গরু খায় আর খালি লেজ লেড়ে এরকম করে। আর আগেকার গরুতে কত কষ্ট হয়েছে, গরুর গাড়ি আসছে, দুইটা গরুর উপরে 40 মন 50 মন জিনিসও চাপা দিচ্ছে, আমি নিজে দেখছি। গরু হাল বাইতে বাইতে যান শেষ। ওই গরু যখন কোরবানির জন্য কিনে আসছে, তার আগে ছিল 7 বাগি, 7 বাগে গরু কিনছে। গরু কিনে তার কাছে হাতের থেকে 3 জন টানিছে, 4 জন ঠেলিছে। আর এখন তো গাড়ি চড়া নিয়ে আসছে, তাই না? তারপরে সেই গোস্ত যখন জব করে, আগে তো এরকম আপনার এলেমানের পাতিল ছিল না, আগে ছিল মাটির পাতিল। লারা দ্বীপের গেলেই পাতিল পাল্টার লাগছে। আর সেই জিনিস খাইতে গেলে শক্ত করে ধরা লাগছে, টান দিলে বলে, ছেড়ে দিলে চাপিয়ে আছে। সেই গোস্ত খাইছি আমরা। আর এখনকার বাচ্চারা তো মুখে দিলেই শেষ। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো। উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্ধ্যার সময় উটনিটাকে পেট করে খাওয়াইয়া গোয়াল করে রশি দিয়া কাছে দিয়া বেঁধে রাখি গো নবীজি। আমি ফজর নামাজ পড়িয়া গোয়াল ঘরে যা দেখি, আমার উটনি নাই, রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। ও নবীজি, প্রত্যেক দিন আমি উটনিটাকে পাই না। মাঠের মধ্যে যা দেখি আছে, আমি মাঠের মধ্যে থেকে কষ্ট করে ধরে আনে গাছের সাথে, খুঁটির সাথে বেঁধে বেঁধে এইরকম করে আমি শাসন করি, তারপরে উটনি আমার শাসন মানে না। আল্লাহ নবী বলে, উটনি রে, তোমার মালিক যা বলেছে সত্য বলছে কি না? তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? রাত্রের বেলা রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে তুমি পালিয়ে থাকো, ভাগিয়ে থাকো। উটনি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, খাবারের জন্য নয়, আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, আপনি আপনার সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিলেন আর বলতেছিলেন, আপনি বলেছিলেন যে ব্যক্তি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ঈশার নামাজ না পড়ে যে মানুষটা বিছানায় ঘুমিয়ে পড়বে, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। যখন নাউজুবিল্লাহ। ও নবীজি, আমার মালিক 4 ওয়াক্ত
নামাজ পড়ে গো নবীজি, ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। নবী গো আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না। যেই মানুষ ঈশান নামাজ পড়বে না, আল্লাহর গজব ওই বাড়িতে পড়বে। নবী গো আল্লাহর গজব যখন আসবে ওই গজবে আমি পড়ে যাবো। কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার? একটা মানুষ যদি বাদাম, একটা আপনাদের এই মাঠের মধ্যে একটা খারাপ মানুষের যদি ক্ষেত থাকে, ওই ক্ষেতে যদি আল্লাহ শিল দেয়, চতুর্দিকে সব ক্ষেত রাখবে, এক ক্ষেতে শিল দিবে, তা কিন্তু করে না। কারণ একজনের জন্য সবাইকে বাদাম সাইজ করে। যতক্ষণ ঠিক কিনে উঠনি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মিথ্যা হবে না গো নবীজি। ওই বাড়িতে যে লোকটা ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমিয়ে পড়বে, আল্লাহর গজব বর্ষিত হবে। নবী গো আমার মালিক ঈশান নামাজ পড়ে না, বিছানায় ঘুমিয়ে পড়ে, আল্লাহর গজব পড়বে। আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কেটে, কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, ভাগিয়ে থাকি। সিল্লাখান আল্লাহু আকবার। উঠনি বলে নবী গো এমন মারা মারে, মালিক মারে, তাতে আমার ভয় লাগে না। আল্লাহর গজব এমন ভয়াবহ হবে, একটা উটনি আল্লাহর গজব দেখে ভয় পায়, আর আমরা আল্লাহর গজব দেখে কিন্তু বাদাম ভয় পাই না। আল্লাহ বলে ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ওর নামাজ আর রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দেওয়ার পরে ওই লোকটা বাদান আপনার বিবাদর কাতারে বাদান দাঁড়াবে। যদি আল্লাহর দিন যদি বাদান বাস্তবায়ন এই জমিনের মধ্যে যদি না করে, ওই লোকটা নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হতে পারে না, হওয়া সম্ভব না। সিল্লাখন ঠিক কিনে এই যে ইশারাত নামাজ পড়লাম, 4 রাকাত ফরজ, কম করে হলেও 4 রাকাত ফরজ পড়ছি। 4 রাকাত ফরজের মধ্যে 4 বার করে সূরা ফাতিহা পড়ছি, 2 রাকাত সুন্নাত পড়ছি, তার ভিতরে 2 বার করে সূরা ফাতিহা পড়ছি, 3 রাকাত বেতরে পড়ছি, তার মধ্যে বাদাম সূরা ফাতিহা আছে না নাই? তাহলে 3, 2 আর 4 কয়বার? 9 বার। কোরআনের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে ওয়াদা দিলেন, সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথে তুমি চালা। কাকে বলতেছি? আল্লাহর কাছে স্বয়ং আমরা বলতেছি, আল্লাহ সঠিক সরল পথে চলাও, সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা, আল্লাহ ওই পথে আনআমতা আলাইহিম, ওই পথে ওই দলে আমাদের দলভুক্ত করো, যেটা সোহাদা সলিহিন আর সিদ্দিকিন যেই দলে দলভুক্ত হয়েছে। আল্লাহ আমাদেরকে তুমি ওই দলে দলভুক্ত করো। সিল্লাখান আল্লাহু আকবার। ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই দলে দলভুক্ত করো না যারা হলো অভিশপ্ত দল, জাহান্নামী দল। আল্লাহ ওই দলে দলভুক্ত করো যারা নিয়ামতপ্রাপ্ত দল। তাহলে বোঝা গেল দল কয়টা? যতক্ষণ 3 মিলে দল নাই, বাটপাটি জায়গা পাও না, তাই না? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দলের কথা বললো। দল আছে 2টা, একটা হলো আল্লাহর দল, একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান, একটা ইবাদতুর রহমানি আর একটা হলো ইবাদতুর শয়তানি। দল তো 2টা আছে। ইসলামী দল করা ফরজ, ফরজ, ফরজ। দল নাই। আল্লাহর কাছে নিজে বলতেছে, আল্লাহ তুমি ওই দলে আমাদের দলভুক্ত করো। আর এরা দল নাই। ইসলাম, এখানে ইসলামে কোনো দল নাই। কে ও ইসলাম চুরি করবে লেগে আছে, তাই না? তুই শরিয়া আইনি বিশ্বাস করি না, তুই দল বিশ্বাস করবি কি? কত কর না কে? ইসলামের মধ্যে দল নাই। আল্লাহর কাছে তুই ওয়াদা দিলি যে আল্লাহ ওই দলে দলভুক্ত করো যারা নিয়মত প্রাপ্ত মানুষ, তাই সেই দলে দলভুক্ত করো। তাহলে আল্লাহর কাছে বলে আর নামাজটা মসজিদ থেকে বের হয়ে তুই কত মুনাফিকি করলি আল্লাহর সাথে?
এই যে নামাজের মধ্যে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে যে ওই দলে তুমি দলভুক্ত করো, ওই দলে দীক্ষিত করো, আইসে যে অন্য দল যে করতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বাথাম পেটা করবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখো। আমার ভাইরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে। এমন সময় আল্লাহর নবী বলতে বলতে বলে ফেললেন, ও আমার সাহাবীরা, দাড়ি পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। সাহাবী যখন এই কথাটা শুনলেন, অমনি সাহাবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত যা বললেন শুনে তো আমার কেমন লাগতেছে। আল্লাহর নবী বললেন, কেমন লাগতেছে? বলে, নবী গো, আপনি বললেন বুড়া মানুষ, চুল পাকা মানুষ একটাও জান্নাতে যাবে না। ও নবীজি, আপনার কথা মিথ্যা হবে না, আমি তো বুড়ো হয়ে গেছি নবী গো, বৃদ্ধ বয়সে নামাজ পড়ে, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জিহাদের ময়দানে যাই, ইসলামী আন্দোলন করি, আপনার পক্ষে কাজ করি, আল্লাহর পক্ষে কাজ করি গো নবীজি। ও নবীজি, আপনি সোনার জবান থেকে বলেছেন আপনার বুড়া মানুষ আল্লাহ জান্নাতে যেতে পারবে না, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ নবী বলে, সাহাবী রে, আল্লাহ তোমাকে এই মুহূর্তে তোমাকে যদি জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যেতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জান্নাতে দেয়, আমি জান্নাতের জন্যই তো নামাজ পড়ি। সুবহানাল্লাহ।